এখন বাজে প্রায় 11:30 মতো, আর এখন চলে আসছি তোরাজা এলাকার সবচেয়ে বড় ভিলেজে, সবচেয়ে বড় গ্রামে। এরকমই হয় এখানকার বাড়িঘর। এখানকার মানুষরা বেসিক্যালি ছিল অ্যানিমিস্ট রিলিজনের। তো আমি একটু আপনাদেরকে বুঝাই দিচ্ছি এখানকার বিলিফ সিস্টেমটা। সো অ্যানিমিস্টিক রিলিজিয়নে ওদের বিলিফ হচ্ছে যে ইজ ওয়ান গড, যার নাম হচ্ছে পুয়া মাতুয়া। সে হচ্ছিল সবচেয়ে বড় গড। এবং এরপরে এরা বিভিন্ন ধরনের গাছ, তারপরে বড় পাথর, নদী, তারপরে এগুলোকে ওরা ওয়ার্শিপ করে এবং ওরা ধারণা করে যে এগুলো হচ্ছে হলো ছোটো গড। তো সবচেয়ে বড় যে গড তার নাম হচ্ছে পুয়া মাতুয়া। আর ওরা বিলিভ করে যে ওদের যারা অ্যানসেস্টার, মনে করেন দাদা দাদি যখন মারা যায় এবং যে কেউ মারা গেলে ওদের সোলটা চলে যায় হচ্ছে হলো পুয়া। পুয়া মানে হচ্ছে একটা নেক্সট লাইফের সর্ট অফ হেভেন টাইপের, কিন্তু ফুল হেভেন না। সবচেয়ে বড় যে গড পুয়া মাতুয়া, সে পুয়াতে থাকে না, কিন্তু যখন কেউ মারা যায় তখন তার আত্মাটা ওখানে চলে যায় পুয়াতে। এবং এই চলে যাওয়ার ভেসেল হচ্ছে হলো যে বাফেলোগুলো, যে ফিনারেলে যে এতগুলা বাফেলো ওরা স্যাক্রিফাইস করতেছে, ওরা বিলিভ করে যে যত বেশি বাফেলো তত বেশি তাহলে তার লাইফটা তত বেশি বেটার হবে হচ্ছে হলো আফটার লাইফে, এবং তত তাড়াতাড়ি মানে সোলটা আফটার লাইফে পৌঁছে যাবে। এটাই হচ্ছে ওদের মেইন বিলিফ। আর এখানকার মানুষরা আগে অ্যানিমিস্টিক রিলিজন প্র্যাকটিস করতো, কিন্তু যখন ডাচ মিশনারিজরা এখানে আসার পর এদেরকে কনভার্ট করে অর্থোডক্স খ্রিস্টানিটিতে। কিন্তু এরা খ্রিস্টানিটিতে কনভার্ট হওয়ার পরেও এরা অ্যানিমিস্টিক এই যে রিচুয়ালগুলো এখনও পালন করে, যেরকম ফিনারেল সেরেমনিগুলো এখনও ওরা ফলো করে সে আগেকার দিনের মতো। তো ওরা খ্রিস্টান হলেও এদের কাস্টম এবং ট্র্যাডিশনটা সে আগের মতোই এখন ওরা ফলো করে। এটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করছি, তারপরে বলে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির এরকম একটা টঙ্গানন হাউস থাকে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাসা। এখানে সব কিছু ডিসিশন নেওয়া হয়, যে কবে ফিনারেল হবে, কবে বাড়িয়াল প্রসেসটা হবে, সব কিছু এখানেই ওরা ডিসিশন নেয়। তো এই দেখেন সামনে যে এটা হচ্ছে বাফেলো হর্ন। যত বেশি বাফেলো ওরা স্যাক্রিফাইস করবে তত বেশি তার স্ট্যাটাস তত বেশি হাই, এবং এটা বিলিভ করে যে এই বাফেলোগুলাই তাদের আত্মাটাকে নেক্সট লাইফে নিয়ে যায়। আর অ্যাপারেন্টলি এখানে মেইন টঙ্গানন হাউসের 3টা কম্পার্টমেন্ট থাকে। যেহেতু সেরেমনিগুলো অনেক এক্সপেন্সিভ হয়, কারণ একটা সেরেমনি চলে 3 দিন, 5 দিন, 7 দিন, এবং প্রচুর বাফেলো স্যাক্রিফাইস করতে হয়, অনেক টাকার প্রয়োজন হয়। তো যতক্ষণ পর্যন্ত টাকার অ্যারেঞ্জমেন্ট না হয় তারা ডেড বডিটাকে এখানে প্রিজার্ভ করে। 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 10 বছর হতে পারে। ততদিন পর্যন্ত বডিটাকে মমি করে রাখা হয়, মানে হার্বাল মেডিসিন দিয়ে। তারপরে একটা বড় সেরেমনির মাধ্যমে বডিটাকে টুমে নিয়ে যাওয়া হয়। তো আমি টুমটা আগের ভিডিওতে দেখাই ফেলছি। This is a village. পিপল স্টিল লিভ হিয়ার অর Yeah, they are from Noble family. নোবেল ফ্যামিলি। তো এখন একটু একটা টঙ্গানান যে মেইন হাউস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওদের জন্য, তোর ভিতরে এখন ঢুকে দেখি কীরকম দেখাচ্ছে আপনাদের, কীরকম কী অবস্থা। সো নিচে এরকম ফাঁকা জায়গা, দোতলায় উঠতে হয়, দোতলায় উঠে ওকে ইটস এমটি। তো আমি এখন টঙ্গানান হাউসের ভিতরে ঢুকছি। এরকমই হয়, খুবই সিম্পল একটা রুম, কাঠের তৈরি। তো দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে এক্সপ্লেন করতেছি। তো এরকমই হয় টঙ্গানান হাউস, যে বাড়িগুলা একদম কাঠের, খুব সিম্পল। সো দিস ওয়ান হ্যাজ গট 2, রাইট? থ্রি রুমস। সো 1 2 3, ওকে। সো এটা একটা রুম, এটাকে একটা রুম ধরতেছে, আর এটা একটা রুম, আর এটা একটা রুম। সো বেসিক্যালি 3 কম্পার্টমেন্ট। ওকে, এখন একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দরজা দিয়ে ঢুকেই প্রথম যে রুম, এখানেই হচ্ছে ডেড বডিটা প্রিজার্ভ করা হয় যতদিন পর্যন্ত ফিনারেল না হবে। এখানে আছে দে পুট এ মেডিসিন উইথ দ্য ডেড বডি, রাইট? সো এখানে ডেড বডিটাকে প্রিজার্ভ করা হয়। সে মনে করুন 5 বছর পর ফিনারেল হবে, সো এখানে 5 বছর ডেড বডিটা প্রিজার্ভ করা হবে। এরপরে ওয়াই ইজ ইট দ্যাট প্লেস ইজ আপ হাই? Oh yeah, just to make another how you call it, the form. Okay. The wall outside. Okay. সো এখানে ডেড বডিটা প্রথম প্রিজার্ভ করা হয়, তারপরে সেরেমনির দিন, অন দ্য সেরেমনির দিন দে ব্রিং দ্য ডেড বডি ওভার হিয়ার, রাইট? Closed. ওকে, সো সেরেমনির যখন কাছাকাছি সময় চলে আসবে তখন এরা মাঝখানে এই রুমটা নিয়ে আসে। এইখানে বেসিক্যালি রিশ্রাউট করা হয়, পুরো বডিটাকে আবার পেঁচানো হয়, হ্যাঁ, উইথ দ্য ক্লথস, রাইট? উইথ দ্য ক্লথস দিয়ে পেঁচানো হয়। এরপরে হোয়াট ইজ দিস ওয়ান? This is to receive guests. Okay.
ওকে স্যার এখানে গেস্টরা সেখানে শুয়ে থাকতে পারবে, ওয়েট করতে পারবে এবং দেখতে পারবে পুরো প্রসেসটা। বাট এখানে বডিটাকে রিশাউট করা হয়। সো যেহেতু 5 বছর ধরে বডিটা রাখা হয়, সো ওটা অলরেডি মমির মতো হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, শ্রাঙ্ক করছে। সো ওটাকে আবার রিশাউট করা হয় এই জায়গায়, রিশাউট করে তারপরে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাইস বার্নে। টঙ্গনান হাউসটাকে ধরে হচ্ছে মাদার আর রাইস বার্নটাকে ধরা হচ্ছে ফাদার। হ্যাঁ, সো ফ্রম দ্য মাদার টু দ্য ফাদার। তো রাইস বার্নের নিচে বডিটাকে রাখা হয়। এরপরে ওখানে সেরেমনি হয়, সেরেমনি হওয়ার পরে এখানে এই টঙ্গনান হাউসের সামনেই একটা টাওয়ার বানানো হয়, টাওয়ারের উপরে রাখা হয় ডেড বডিটাকে। এবার অনেক পয়সা তারা ওই টাওয়ার থেকে নিয়ে যাওয়া হচ্ছে মেগালিথের ওখানে, নিয়ে যায় ওখানে আবার 2বার বডিটাকে শিফট করে এবং ওখান থেকে তারপরে টুমে নিয়ে যাওয়া হয়, যেখানে হচ্ছে স্টোন গ্রেভিয়ার্ড, যে পাহাড়ের ক্লিফের মধ্যে যেখানে বডিগুলোকে প্লেস করা হয়। ওরা বিলিভ করে যত হাই আপ বডি প্লেস করা হবে তত তাড়াতাড়ি ওটা বডিটা স্পিডটা হেভেনে পৌঁছাবে। তো এটাই হচ্ছে এখানকার বেসিক বিলিভ। আই হোপ আপনারা আপনারা ক্লিয়ার হয়েছে। ইটস বিট মানে এত ইজি না, বিট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বাট এটাই হচ্ছে এখানকার মেন ট্র্যাডিশন। বাট মডার্ন টাইমসে আগেকার দিনে এই টঙ্কনানগুলোতে মানুষরা থাকতো, বাট এখনকার দিনে যেটা করে এর পিছনেই একটা সিম্পল হাউস বিল্ড করছে এরা। এই টঙ্কনানের পিছনেই একটা সিম্পল হাউস দেখতে পাচ্ছেন, যে কাঠের বাসাটা, এরকম সিম্পল বাসা বিল্ড করে ওরা ওখানে থাকে। কারণ আগেকার দিনে একটা বিল্ডিংয়েই এই টঙ্কনানের মধ্যে মানুষ থাকতো এবং ডেড বডি সহ ওরা একসাথে থাকতো। বাট এখন এটাকে চেঞ্জ করে ফেলছে। এই ফ্যামিলির ফর এক্সাম্পল এই ফ্যামিলির যদি কোনো মেম্বার জাকার্তে থাকে এবং সে মারা যায়, তাকে সরাসরি ডেড বডিটাকে নিয়ে এসে টঙ্কনানে রাখতে পারবে। কিন্তু এখানে যদি মানুষ থাকে, তার ফ্যামিলি অন্যান্য মেম্বার, তাহলে এখানে খুব ভেরি ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ মানে সব কিছু। তো এই জন্যই এখন পিছনে একটা আলাদা বাসা করছে, ওখানে ওরা থাকে, আর এখানে জাস্ট এটা এমটি করে রেখে দিচ্ছে এখন। তো এখন মানুষরা এরকম সিম্পল হাউসে থাকে। এখনকার একটু দেখি, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে ভিতরে। সো দিস ইজ দ্য কিচেন, কিচেন অ্যান্ড ডাইনিং। ও সরি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানকার সব বাসায় ঢোকার আগে অবশ্যই খালি পায়ে ঢুকতে হবে, এটা হচ্ছে নিয়ম। ডেইলি অ্যাক্টিভিটিস, ওকে। সো এখনকার মেইন এখানে আছে কিচেনের খাওয়া দাওয়া, মানে ডাইনিং টেবিল, bathroom, and then kitchen here. This is the kitchen, okay. Because no bathroom inside the. Oh really? Okay, টঙ্কনান, okay. টঙ্কনানের ভিতরে কোনো বাথরুম থাকে না, of course. So এটা হচ্ছে কিচেন। হ্যালো, আর see if I can I come? Come, let me know when to come. To come? Okay. এখন ঢুকতেছি বাসার মধ্যে, তো দেখি। So এখানে একটা রুম। So this is just a normal room. To keep the. Okay. So এখন মোটামুটি মডার্ন সব। এটা হচ্ছে এখানকার একটা, so this is a village house, right? এটা এখানকার একটা গ্রামের বাসা। এটা জাস্ট ড্রয়িং রুম। সো এটা এখানকার মানে ভিলেজের বাসা। তো এরকমই এখানকার গ্রামের বাসা হয় এগুলো এখন মডার্ন টাইমে। ওকে, সো বেসিক্যালি এটা পাকা বাসা। তো এখন দেখি যাই। ফ্যামিলি, ওকে। সো এখানে একটা রুম, তো একদম মডার্ন, মানে যেরকম আমরা শহরে থাকি একই রকম অবস্থা। তো এখানে যে থাকার ব্যবস্থা, আমি আর বেডরুমের ভিতরে ঢুকতেছি না। এখানে আরেকটা রুম, সিম্পল। So that Tongkonan is this house, this family's. Okay. So এই ফ্যামিলির টঙ্কনান হচ্ছে ওইটা। একটু আগে গেছিলাম। Not a big room. Big room, they yeah. live every day, they move every day. Yeah. Etc. That's why they live here now, and then that's for the. Yeah, they want to show it that from the Tongkonan. Yeah. By the unity from the family, then success like this. Okay, like this, understood. Very good, thank you. So she's the. Yeah, she is the owner. Tongkonan on the front. Tongkonan owner, okay. তো উনি হচ্ছে টঙ্কনানের মালিক। আর so she lives with by herself or with the by son? The family. Yeah, so how many people live here? How many family members? So এখানে আরেকটা রুম, খুব সিম্পল। আমি ভিতরে একটু five children. And then move to different. So in this building how many? Ya ke mintu nanti
How many children in this building? Kita temo. Ayaw te. 5 kan? 5. Tapi anu, male jolu tonto ko Mandela. Coba balik anak na provinsi dek itu apa? Oh yeah, so they are the children 7. Yeah. And then move to different towns to work, and then 4 stay here. Yeah. So now, how many staying with her? Yeah, 4. 4. Oh, so 4 children, 4 sons stay with her. আচ্ছা উনার 7 children, right? 7টা বাচ্চা উনার মধ্যে, তার মধ্যে 4জন এখানে থাকে। 4 children with their families. ওকে, 4জন ছেলে তার ফ্যামিলিজ নিয়ে এখানে থাকে। সো অনেক বড় একটা রুম, ভালোই বড়। আর এটা হচ্ছে এই পাশে বাথরুম। তো আমি আর ওদিক গেলাম না, খুবই সিম্পল, মোটামুটি শহরের মতোই বাড়ি। লেটস গো, ইয়া, সো ইটস প্রিটি গুড। সো গ্রাম হিসাবে আমি বলবো যে বাসা ভালোই মডার্ন। আর এখানে একটা জিনিস দেখছি, এখানে সব জায়গায় ইলেকট্রিসিটি সব জায়গায় আছে, ইলেকট্রিসিটি, পানি সব জায়গায় মোটামুটি, এবং গ্রামের মধ্যে রাস্তাগুলো মোটামুটি পাকা, ভাঙা হলেও পাকা। তো আমরা যে টংকনান হাউসটা ভিজিট করলাম সেটা হচ্ছে এই ফ্যামিলিরই, এবং এটা হচ্ছে যে এটা একদম টংকনান হাউসের সামনেই ওনাদের থাকার জায়গা। What work they do? Apa sih dia anak pokok tu anak kami? Majam apa sih? Misa tu majam kalau kata bati. Na mesa tu juari tanah majam mati mumuni na to. Yeah. Mesa tu dia ada terus soalnya kan. Ah yeah, so 3 works with the government. Government, the government, and okay. And then 1 work in Bali. Okay. 3 with the government, and 3. She has a business there. Okay, and then rest, and then another 3. Another 3 stay here. Like to work on the garden. Rice field and okay. Traditional. Okay, got it. Yeah. Because in Toraja, when we say rich, means not the person have much money only. Okay. But he has to have everything they need in their life. That means they are rich. If the family want rice, they have their own rice. Okay. If the family want chicken, they have own chicken. Chicken, okay. If the family want vegetable, cassava, they have own cassava. That's rich. That's the very good thing. This is how it should be. Yeah. Not like phone, this, that. No. And then rich is 3 equally. Okay. But rich first when we are health. Oh, health, okay. And rich equally, when someone have a buffalo and have much rice before. Okay. And nowadays who have much money. Okay. Then the second rich means wise. Help much in the idea to the people to work good. Okay. How to teach the young people to be success, etc. That is rich. Also. Okay. And rich means help the community. Okay. I feel rich when I always help the other family to build the road, to build the house, for understood, example, by the very wise, very wise, rich. Okay. So that means body, out of the stress. Very good, I liked it. Okay, thank you so much, thank you. How do you say thank you? Terima kasih. তো এই হচ্ছে এখানকার মোটামুটি একটা ভিলেজের বাসা দেখাই দিলাম, এখানে মানুষ কিভাবে থাকে। তো প্রত্যেকটা টঙ্গনান হাউসের সামনেই তাদের বাসা আছে, যে আরও কয়েকটা বাড়ি আছে, 40টা ফ্যামিলি থাকে এখানে। সো খুব বেশি বড় না, বাট ভালোই এক্সপেন্সিভ, কারণ এই টঙ্গনান হাউসগুলা বানাতে অনেক খরচ হয়। যে এখানে দেখেন, যে এখানে একটা বাসা আছে, তারপরে যে এখানে একটা বাসা আছে, প্রত্যেকটা টঙ্গনান হাউসের পিছনে একটা করে বাসা আছে। আর যেটা বললাম, টঙ্গনান হাউসগুলাই হচ্ছে ওদের মেইন, মানে এটা লাইফ বলতে পারেন। এখানে সমস্ত কিছু ডিসিশন হয়, সমস্ত কিছু এখানে হয়, মানে পারিবারিক ডিসপিউট থেকে শুরু করে যে মানে কার সাথে কার বিয়ে হবে, সব কিছু যত ডিসকাশন হয় বাসায় না, সব ফ্যামিলি এসে এই টঙ্গনান হাউসে বসে সবাই ডিসকাশন করে তারপরে একটা ফাইনাল ডিসিশন নেয়। সো কোয়াইট ইন্টারেস্টিং, মানে আমার কাছে মনে হচ্ছে এটা ফ্যামিলি ভ্যালুসটাকে এরা খুবই ইম্পর্টেন্স দেয়, যেটা বুঝলাম। আর ওদের অ্যানসেস্টারকে এরা খুবই সম্মান দেয়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং হঠাৎ করে দেখি এখানে একটা সেরেমনি চলতেছে, ডেথ সেরেমনি। মানে যে মানে কবর দেওয়ার আগের যে সেরেমনি হয় ওটা। তো ছোটো, এটা অত বড় না। আমরা কালকে একটা বড় সেরেমনিতে যাব, তো আপনাকে দেখাই দিচ্ছি একটু এদের কাস্টমগুলো কীরকম। এই যে Christian ceremony. Praying first and then after tradition. They're praying first now.
দেখেন সামনে বাফেলো রাখা হয়েছে। There's only 2 buffalo or 3. There's 3 buffaloes. Many outside, but aggressive. Aggressive. অল্প কিছু বাফেলো নিয়ে আসছে এখন, বাকিগুলো বাইরে রাখছে কারণ অনেক অ্যাগ্রেসিভ। আর এই যে মাচাগুলো যে দেখতেছেন, যে মাচাগুলো, এগুলো হচ্ছে টেম্পোরারি মাচা। এখানে বিভিন্ন গ্রুপের মানুষ এসে এখানে বসছে, মানে যে কেউ এখানে এসে বসতে পারে, গ্রুপ করে দেওয়া আছে। বিভিন্ন গ্রুপের মানুষরা এসে এখানে ওয়েট করতেছে আর কি সেরেমনির জন্য। So we are going to field from here. Yeah. Okay. Outside. So আমরা এখান থেকে এখন একটা মাঠে যাব এই প্রসেশনের সাথে। আর এগুলো হচ্ছে যে টেম্পোরারি বিল্ডিং, এগুলো বিভিন্ন গ্রুপের মানুষ এসে এখানে বসছে ফিউনারালের জন্য। আর এইখানে যে বাফেলোগুলোকে, আরও বাফেলো আছে বাট এখানে কয়েকটা রাখছে। How much this one cost, you think, this buffalo? This buffalo cost 50 million. 50 million? Yeah. So এই বাফেলোর দাম, And then they castrated there. Like there it is 90 to 100 million. Wow. So এটার দাম হচ্ছে 50 মিলিয়ন ইন্ডোনেশিয়ান রুপিয়া, আর ওই বাফেলোর দাম প্রায় 90 to 1 মিলিয়ন। তো এখন এই যে প্রসেশন আসতেছে, তো প্রসেশনের সাথে আমরাও যাব আর কি একটা ফিল্ডে। বাফেলোগুলো খুবই অ্যাগ্রেসিভ। ও ভেরি অ্যাগ্রেসিভ। সো এই বাফেলোর দাম প্রায় 1 মিলিয়ন, 90 মিলিয়ন, রাইট? 90 to 100, 90 to 100 মিলিয়ন। বাফেলোগুলো খুবই অ্যাগ্রেসিভ। দেখেন এদেরকে কীভাবে ম্যানুভার করতেছে, মাই গুডনেস। ওরে আল্লাহ, ওয়াও। এটা খুবই এক্সপার্ট, যা বোঝা যাচ্ছে বাফেলোগুলোকে হ্যান্ডেল করার জন্য। আর হচ্ছে মাস্টার অফ দ্য সেরেমনি। হ্যাঁ, ক্লোজ ফ্যামিলি। এই যে এরা হচ্ছে ক্লোজ ফ্যামিলি। এই যে কালো কাপড় পরে যাচ্ছে। What is the significance of the clothes? Yeah, the cloth it is like we call it sarita normally. Sarita cloth for the... আচ্ছা, এটা হচ্ছে ক্লোজ ফ্যামিলি এখানে। আর এটা হচ্ছে টঙ্গানান হাউস, এখানেই ডেড বডিটা এখন রাখা আছে। এরপরে নিয়ে যাওয়া হবে রাইস বার্নে, যে এগুলো রাইস বার্ন থেকে নিয়ে যাবে ওই যে ফ্যামিলি, যে টঙ্গানান হাউসের সামনে যেই উপরে মাচা দেখা যাচ্ছে, মাচার উপরে। তো আমরা এখন যাব, আমরা ওদেরকে ফলো করতেছি এখন। See the palm leaves, yeah? Centralize the activities. Oh, there. Okay. Can you ask them, is it male or female? Years ago. 2 years, আচ্ছা। 2 বছর আগে এটা পুরুষ মানুষ 2 বছর আগে মারা গেছে। He's about 80 years old. 80 years old, 80 বছর বয়সের। And then his wife with the head, black head. Oh, the black white is আচ্ছা। Yeah. আর ওই লোকের ওয়াইফ হচ্ছে যে ব্ল্যাক টুপি পরা। So it's turning 3 times. 3 times around. Okay. Yeah, like to go to the paradise. Yeah. Okay. আচ্ছা, 3 বার করে ওরা ঘুরে, মানে এরা বিশ্বাস করে যে 3 বার ঘুরলে প্যারাডাইসে পৌঁছে যাবে, টু গো টু দ্য প্যারাডাইস। ওকে, 3টা বাফেলো দিয়ে ওরা ইয়ে করতেছে। তবে যেটা আগে বলছি আগের ভিডিওতে, যে এরা ডেথটাকে সেলিব্রেট করে, তো ওরা এখানে কেউ স্যাড না, এখানে সবাই এরা খুব খুশি, সবাই হাসতেছে, সবাই মজা করতেছে, কারণ ওরা বিলিভ করে এই বাফেলোগুলোর যখন ক্যান ইউ আস্ক দেম হাউ মেনি বাফেলো দে আর ডুইং? Yeah, it is about 17 buffalo. 7 টন। Yeah, আচ্ছা, 17 to 20. 17 টন। আচ্ছা, এটা সম্ভবত 17 থেকে 20টা বাফেলো ওরা স্যাক্রিফাইস করবে। তো যত বেশি বাফেলো ওরা স্যাক্রিফাইস করবে, তত বেটার ফর দ্য ডিসিস্ট পার্সন হচ্ছে নেক্সট লাইফে, এটা ওরা বিশ্বাস করে। এবং যত বেশি বাফেলো থাকবে তত তাড়াতাড়ি সোলটা এই লাইফ থেকে নেক্সট লাইফে পৌঁছাবে। তো এটাই ওদের বিশ্বাস। সো নাও দে ওয়েটিং নাও, রাইট?
এটা প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা পেয়ে গেছি। আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, হঠাৎ করে দেখি এখানে একটা ফিউনারাল সেরেমনি হচ্ছে। কুইকলি আমরা থামছি এখানে, থেমে এটা আমরা দেখতেছি। কালকে অনেক বড় এবং ট্র্যাডিশনাল একটাতে যাব, বাট এটা হচ্ছে বোনাস, হঠাৎ করে পেয়ে গেছি। এরা হচ্ছে খ্রিস্টান, বাট এরা স্টিল ওই যেটা আগে এক্সপ্লেন করলাম, অ্যানিমিস্টিক ট্র্যাডিশনগুলো স্টিল ফলো করতেছে। Takin mang kamana, tasila na kayo. এখানকার মানুষরা খুব খুশি, যেটা বললাম যে এখানকার মৃত্যুটাকে এরা সেলিব্রেট করে। এখন মৃতদেহটাকে ভিতর থেকে, দে আর ব্রিঙ্গিং দ্য ডেড বডি ডাউন, রাইট? মৃতদেহটাকে ভিতর থেকে টঙ্গনান হাউস থেকে বের করে নিয়ে আসবে। And there are important people who sitting on the rice barn floor there. ওকে, আর যেগুলো হচ্ছে রাইস বার্নের ফ্লোরে যে বসে আছে এখানে, এটা হচ্ছে রাইস বার্ন। তারা খুবই ইম্পর্ট্যান্ট মানুষ, এখানকার গেস্ট। আর এখানে হচ্ছে আশেপাশের ভিলেজার্সরা, বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা যেখানে ওয়েট করতেছে। এগুলো হচ্ছে টেম্পোরারি শেড, এগুলো পরে ডিস্ট্রয় করা হবে। এখন পর্যন্ত এখানে খাওয়া যেটা দিচ্ছে সবাইকে, এক ধরনের ভাত আর যে পাম ওয়াইন, মানে ওয়াইনটা হচ্ছে এখানে সবাইকে ইচ্ছা মতো খাওয়ার জন্য দিয়ে দিচ্ছে, পুরো জার্কিন ধরে। তো এটা হচ্ছে পাম ওয়াইন, আর এই যে এখানে সবাই খাচ্ছে এখানে। আমি আগে কখনো মমি দেখি নাই, এরকম ডেথ পারসন 2-3 বছর পুরানো শাউডেড। সো এটা আমি প্রথমবার দেখবো, আমার নিজের কাছে কেমন কেমন লাগতেছে। বাট ইয়া, ইটস অল ফর এক্সপিরিয়েন্স। দেখি এখন কেমন লাগে দেখতে। সো হোপফুলি ইয়া। সো আমরা এখন ভিতরে ঢুকতেছি টঙ্গনান হাউসের ডেড পারসন দেখার জন্য। তো সম্ভবত আই হ্যাভ টু টেক অফ মাই স্লিপার, তো খালি পায়ে যেতে হবে। চলেন। ওকে, আচ্ছা, ডেড বডিটা এখানে রাখা হয়েছে। ইজ ইট কভার্ড ইন হোয়াট ইজ অন টপ? Yeah, that is a cloth. Cloth. Yeah, that is Also, whole body is with the wrapped. cloth. Okay, okay. Yeah, before here. So and then several night. Yeah, Okay. moved to here. So প্রথমে এখানে ছিল, পরে এখানে নিয়ে এসে এখানে শাউট করা হয়েছে। So we can't see the mummy. So it's all packed. Oh yeah, yeah, it's already closed. Already clothed, huh? Okay, so আমরা অ্যাকচুয়ালি পুরো ডেড বডি দেখতে পারবো না, কারণ এটা অলরেডি প্যাকড করা হয়েছে, কাপড় দিয়ে মোড়ানো হয়েছে। তারপরে এটা এখানে রাখছে বডিটা কয়েকদিন। So how many days they kept it over here? Here. Yeah. Sangapa mo di ito tongkonan to tomatya. 4 night. 4 night. So 4 night এখানে রাখা And হয়েছে। then after, now they remove down. Yeah. Yeah, and then put it on the Rice burn. Okay. Yeah, down the rice buns just a couple of minutes. Couple of minutes. Okay. Yeah, and then after then put it here. Okay. Oleh palangan bahasa mau anda oleh. So Lakian deh. so who is she? Oh. Yeah, so why? Yeah. They make activities. Yeah, several activities of the funeral Yeah. in one day. That because the dead person is Catholic. Catholic. Okay. So nowadays December. Yeah. So the Catholic Yeah. has own regulation. Catholic. Okay. Yeah. Not the ceremony. Animistic. Yeah. Understood. So they're Catholic. That's The a animistic way. Animistic yeah, way. But in certain time. certain time. Okay. Yeah, not a long term Not like long time. animist. Understood. So who is she and who is she? Yeah. So if you see the madam, yeah. she is the husband of the died Husband of the dead person. Okay. And Yeah, he was and then 80. She is a daughter. Oh, she is your father. Okay. And her Yeah, this the is last one, and then grandson. grandson. Okay. How many children does she have? Pira komsilo le. She has 6 children. 6 children. And then all women. All women. Okay. So all the children came from different to here. Yeah. Okay. So যেটা বলতেছি, so death is considered very happiness for the Toraja people. Death. Yeah, they're happy. Yeah, so that means in Toraja when someone die, Yeah. of course all the family are sadness, Okay. crying, etc. Okay. And then when they organize the funeral ceremony like today, Yeah. looks like they are happy. Happy. Yeah. That means they want happy to let their father Yeah. go to the paradise. Okay. And also, why happy? That because they're happy to receive guests from different places. Okay. Yeah. I got it.
তো এরকমই আর কি ভিতরে আপনাদের এটাও দেখাই দিলাম। সো এদের কাস্টমটা এরকমই, সো প্রিটি একটু কনফিউজিং, বাট হোপফুলি আপনারা এখন প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, হোপফুলি আপনারা এখন বুঝলেন যে আসলে কীভাবে প্রসেসটা করা হয়। বাট আমরা ডেড পার্সনটাকে দেখতে পারবো না, বিকজ এটা পুরো ডেড পার্সনটাকে মমি বানায় ওটাকে শ্রাউড করা হয়েছে, সো এটা দেখা পসিবল না। সো নো ওয়ান ক্যান সি দ্য ডেড পার্সন বেসিক্যালি, ইটস অল that person see in Manene. অনলি মানে আচ্ছা, They এরপরে ওপেন দ্য ওকে coffin, also the old cloth, and then renew, then we see the ওকে ওকে। সো বেসিক্যালি ম্যানেনের নামে একটা সেরেমনি হয় বিভিন্ন টাইমে, সার্টেন টাইম অফ দ্য ইয়ার, যেখানে কফিন থেকে মৃতদেহগুলো বের করা হয়, আবার রিশাউট করা হয়, তখন ডেড পার্সনকে দেখা যায়। বাট ইটস এ 2 years old, রাইট? 2 years, 2 years old, বাট এখানে সিক পার্সন। সো এখন ইনাকে এখানে ডেথ ধরা হয় না, ধরা হয় যে উনি সিক, এই পার্সনটা সিক। আর এখানে কোনো স্মেল, আই এম নট গেটিং এনি স্মেল, দেয়ার ইজ নো স্মেল, দেয়ার ইজ নো স্মেল, প্রিজার্ভড, ইয়া। সো আমরা একটা টেম্পোরারি শেডের মধ্যে বসছি, একটু পরে এরা এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে ডেড বডিকে নিয়ে আসবে। তো আমরা একটু এখন দেখবো ডেড বডিকে আনার সময় যে কীভাবে নিয়ে আসে, তারপরে আমরা এখান থেকে মুভ অন করবো। আর কালকে আরেকটা সেরেমনিতে যাচ্ছি, ওটা হচ্ছে একটু অন্যরকম, ওটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে প্রথম দিন, যেটা আমি আগে বললাম যে এক সেরেমনি হয় 1 দিন, 5 দিন, 7 দিন, তো ওইটা হচ্ছে হলো ডে 2 সম্ভবত, এটা হচ্ছে ডে 1। টেম্পোরারি শেডে বসছি আমরা এখানে, আর এখানে যে মাছ দিয়ে এক ধরনের ফ্রুট দিয়ে মাছটা, সো দিস ইজ কুকড উইথ আ ফ্রুট, রাইট? এখন সবাই এখানে খাওয়া দাওয়া করলো, এখন বাজে প্রায় 1টার মতো, আর এখন ডেড বডিটাকে নিয়ে আসবে। সো আমরা এখন দেখবো ডেড বডিটাকে আনানো। অবস্থা খুবই খারাপ, প্রচুর কাদা। তো যেটা আগে বলছিলাম যে এখান থেকে টঙ্গনান হাউস থেকে রাইস বার্নে ডেড বডিটা নিয়ে যাবে, তো ডেড বডিটাকে এখানে নিয়ে আসবে এখন, আর এদিক থেকে নিয়ে আসতেছে। সবাই ধরে ডেড বডিটাকে শাউট করা হয়েছে, মানে ভিতরে ডেড বডিটা আসলে 2 বছরের পুরানো, তো ছোট হয়ে গেছে অবভিয়াসলি, ওটাকে পুরো মমি বানাই ফেলছে। ওই হোয়াটস হ্যাপেনিং? Why they are moving like that? happy to let the dead person. হ্যাপি, আচ্ছা। ওরা সবাই খুব খুশি ডেড বডিটাকে ধরে, তো এই জন্য আর কি খুশিটা মানে ওটা প্রকাশ করতেছে। এই যে দেখেন ডেড বডিকে নিয়ে ওরা কী করতেছে, আর হচ্ছে ডিসিস্টার ওয়াইফ। So they move like this. দেখেন কমিউনিটির সবাই এসে, ফ্যামিলি মেম্বাররা এসে ডেড বডিটাকে ধরছে, ধরে এখন ওটা ঘুরতেছে। দেখেন কি অবস্থা, অদ্ভুত কাস্টম, অদ্ভুত কাস্টম। এই যে এখন ডেড বডিকে ভিতরে রাখবে। ফাইনালি বডিটাকে প্লেস করে দিল রাইস বার্নে। একমাত্র ওয়াইফ একটু কাঁদতেছে, আর সবাই দেখি সবাই খুব খুশি এখানে। রেখে দিচ্ছে এখানে। এখন মহিলারা এখানে কানাকাটি করতেছে। তো
So what is going to happen now? Yeah, they let it on the rice barn. They'll let it and then tomorrow or later they put the dead person on it. আচ্ছা, এখানে এখন রাখছে ডেড বডিটা, এটা আজকে থাকবে এখানে এবং আজকে বিকালে কিংবা কালকে এই যে মাচার উপরে নিয়ে যাবে। ওটা হচ্ছে সেকেন্ড স্টেজ। আর এটাই হচ্ছে এখানের সিস্টেম। এখন এখানে ক্লোজ মেম্বাররা কান্নাকাটি করতেছে। বা এতক্ষণ সবাই হ্যাপি ছিল, আর এখানে সব আশেপাশের কমিউনিটির লোকজন। তো এখানকার কাস্টমটা এরকমই একটু অদ্ভুত, এর আমি দেখাই দিলাম যে কীরকম। এতক্ষণ পর্যন্ত এক্সপ্লেন করছি গতকালকের ভিডিও থেকে সকাল পর্যন্ত এক্সপ্লেন করছি, গতকালকে যে এক্সপ্লেন করছি তার প্র্যাকটিক্যালি এখন দেখাই দিলাম। তো এখন সম্ভবত ডেড বডি এখানে রাখবে। এখন মনে হয় আর কোনো আজকের দিনের মধ্যে আর মনে হয় কোনো অ্যাক্টিভিটি নাই, কারণ এটা 5 দিন ধরে চলে। আর এটা সম্ভবত 5 দিন, 1 দিন আছে, 3 দিন আছে, 5 দিন আছে, 7 দিন আছে সেরেমনি। তো আজকে সম্ভবত আর কিছু এখানে করবে না, পরবর্তীতে ডেড বডিটাকে নিয়ে যাবে মাচার উপরে রাখবে। তো আজকের অ্যাক্টিভিটি সম্ভবত এখান থেকে এই পর্যন্তই। আর একটু জিনিস এক্সপ্লেন করে দেই। এখন এখানে মহিলারা এখানে কান্নাকাটি করতেছে। বেসিক্যালি যখন পার্সনটা মারা যায় তখন তারা কাঁদে, তারপরে যতদিন পর্যন্ত টঙ্গানান হাউসে রাখা হয়, সে 2 বছর কিংবা 3 বছর, ততদিন আর ওরা কাঁদাকাটি করে না। তারপরে যখন আবার এটাকে কনসিডার করা হয় অ্যাজ এ মাদার, টঙ্গানান হাউসটাকে যেটা আগে বলছি, ওখান থেকে যখন রাইস বার্নে নিয়ে আসা হয় ফাদারের এখানে, তখন আবার কান্দে। সো এখন ওরা নিয়ে আসছে এখানে, এখন এখানে সব মহিলারা কাঁদতেছে। আর এখান থেকে পরে যখন বিকালবেলা নিয়ে যাওয়া হবে উপরে, যে মাচার উপরে কিংবা কালকে সকালে, তখন আবার ওরা কাঁদবে না। এখান থেকে যখন আবার টুম্বে নিয়ে যাওয়া হবে, যখন কবর দেওয়া হবে স্টোন গ্রেভিয়ার্ডে, তখন আবার ওরা কাঁদবে। সো এটাই হচ্ছে ওদের মোটামুটি ট্র্যাডিশন। সো দেয়ার ইজ স্পেসিফিক টাইম যখন ওরা কাঁদাকাটি করে, সবসময় ওরা কাঁদে না। তো এখন এখানে কাঁদতেছে সবাই, স্পেশালি ডিসিস্টার ওয়াইফ আর ডটার আছে এখানে, তারা এখানে কান্নাকাটি করতেছে। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আমি ট্রাই করলাম আপনাদের প্রপারলি এক্সপ্লেন করতে। এটা লাকিলি এরকম একটা সেরেমনি পেয়ে গেলাম প্রথম দিনে। এটা মানে আমরা জানতাম না এরকম একটা সেরেমনি চলতেছে এখানে। সো এটা অন দ্য ওয়েতে হঠাৎ করে পেয়ে গেলাম। সো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে কীভাবে, এটা খুব বেশি বড় সেরেমনি না, মিডিয়াম টাইপের। 17টার মতো বাফেলোরা বোধহয় স্যাক্রিফাইস করতেছে। তো হোপফুলি আপনারা অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছেন যে এটা এদের কাস্টম এবং ট্র্যাডিশনটা কীভাবে এখন পর্যন্ত চলতেছে। যদি ভালো লাগে থেকে ভিডিওটা, তো অবশ্যই জানেন কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।